প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত $250 একটি নোট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কাজ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারার ব্র্যান্ডন বিজ। বুধবার 31 ডিসেম্বর সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান। যুক্তরাষ্ট্রের ট্রেজারার হিসেবে দেশের কাগজে মুদ্রা ও কয়েন উৎপাদনের তদারকি তার দায়িত্বের মধ্যে পড়ে। ব্র্যান্ডন বিজ 1 দশকেরও বেশি সময় জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটের রিপাবলিকান সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বর্তমান পদে নিয়োগ দেন। ব্র্যান্ডন বিজ জানান, ট্রাম্প যখন আমাকে এই পদে নিয়োগ দেন তখনই আমি তাকে বলেছিলাম যুক্তরাষ্ট্রের 250তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তার ছবি দিয়ে একটি $250 নোট চালু করতে চাই। তিনি আরও বলেন, এর জন্য আগে কংগ্রেসকে বর্তমান আইন পরিবর্তন করে নতুন আইন পাশ করতে হবে। বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী কেবল মৃত প্রেসিডেন্টের ছবি কাগজে মুদ্রায় ব্যবহার করা যায়। ব্র্যান্ডন বিজ নিশ্চিত করেন, কংগ্রেসে বিল পাশ হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষরে তা আইনে পরিণত হলে তিনি সঙ্গে সঙ্গেই $250 নোট তৈরির কাজে হাত দেবেন। এই নোট চালু হলে এটি বর্তমানে প্রচলিত সর্বোচ্চ মূল্যমানের নোটগুলোর একটি হবে। এছাড়া গত অক্টোবরে বিজ ঘোষণা দেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সংবলিত $1 কয়েনের নকশা তৈরির কাজও এগিয়ে চলেছে। এর আগে কংগ্রেস সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন অ্যাক্ট পাশ করেছে, যা যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বিশেষ $1 কয়েন তৈরি করার অনুমতি দেয়। ট্রেজারার ব্র্যান্ডন বিজ বলেন, এটি সম্পূর্ণ বৈধ মুদ্রা হবে। তিনি স্পষ্ট করে জানান, এটি কোনো স্মারক কয়েন নয়। ট্রাম্পের ছবি থাকা এই $1 কয়েন দিয়ে দোকানে গিয়ে জিনিসপত্র কেনা যাবে। ব্র্যান্ডন বিজ আরও জানান, 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রশাসন আরও বিভিন্ন কয়েন চালুর পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে 2026 সালের ফিফা বিশ্বকাপকে সম্মান জানিয়ে বিশেষ মুদ্রা, যার অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা টিভিতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।